আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আমি আছি তানজিদ মোহাম্মদ সিং। এখানে হয়তো তোমরা কেমিস্ট্রি দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে আমি গত ইন্টারভিউতে কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এসএসসিতে সম্পূর্ণ করে বানিয়েছিলাম, কিন্তু আজকে আমি ওখানে কেমিস্ট্রি পড়বো না। আজকে ফাঁকা জায়গায় এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 7-এর মানে হচ্ছে শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, কিন্তু আসলে কি এই টপিকটাকে বেশিরভাগ স্টাডি করে না এবং বেশিরভাগ স্টুডেন্টই এটাকে অবহেলা করে, কিন্তু টপিকটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিংও। সো লেটস ডু ইট। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি শব্দ চ্যাপ্টারের যে শব্দ প্রতিফলন সেই টপিকের। এখন আমরা আগে একটু অনেক বেসিকটা শিখি। শব্দের প্রতিফলনে আমরা সূত্রটা সবাই জানি, যে যদি সহজে আমি বলতে চাই তাহলে হচ্ছে 2D is equals to VT। এটা হচ্ছে কীভাবে হয়, ধরুন কিনা আমি এখান থেকে উৎস আছে, আমার এখানে প্রতিফলন আছে, এটা যদি আমি ডি দূরত্ব কনসিডার করি তাহলে এখান থেকে শব্দ এখানে যে ডি দূরত্ব অতিক্রম করে আবার ওখানে প্রতিফলিত হয়ে আবার উৎসের দিকে আসলে তখন সেটা হচ্ছে প্রতিফলন, তখন হচ্ছে ডি প্লাস ডি ইকুয়ালস টু এভাবে 2D হয়। আর আমরা যেহেতু জানি শব্দ হচ্ছে সমবেগে প্রবাহিত প্রবাহমান দুইটা জিনিসের উপরে কথা বলি, এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে শব্দ এবং আলো। শব্দ এবং আলো সমবেগে প্রতিফলিত হয়, বা সমবেগে প্রতিফলিত হয় না, আসলে সমবেগে যায়। তো আমরা জানি সমবেগে শুধু যে x=vt, সেই হিসাবে 2D আমরা vt লিখি। এখন এইখান থেকে যদি কিনা আমরা টিটা বের করতে চাই, যেমন মানে সময়টা, তাহলে আমরা লিখতে পারি t=2D/v। অবশ্যই লিখতে পারি এইটা জাস্ট একটু মনে রাখবা, t=2D/v। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আজকে এমন একটা ইন্টারেস্টিং টপিক যে এখানে দুই পাশে দুইটা প্রতিফলক পৃষ্ঠ আছে, দুইটা প্রতিফলক পৃষ্ঠ আছে, এর মাঝে একটা উৎস থেকে ধরা যাক এটা হচ্ছে এস, এই এস থেকে হচ্ছে উৎস থেকে এটা শব্দটা ক্রিয়েট করা হয়েছে। এরপরে হচ্ছে এটা এই পাশে প্রতিফলক পৃষ্ঠ যাবে, এই পাশে প্রতিফলক পৃষ্ঠে আসবে। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, ইত্যাদি, মানে তুমি যতগুলো চাও তুমি পারবা। এভাবে মানে এততম শব্দ তুমি কত সেকেন্ড পর সময় শুনতে পারবা। এখন হচ্ছে আমরা এসটা মাঝখানে না দিয়ে একটা কাজ করতে পারি, যে এসটা হচ্ছে যদি আমরা একটা কোনায় দিই, আবার হালকা একটু কাছে যে কোনো একটা প্রতিফলক পৃষ্ঠে, এবং তখন আমরা বলতে পারি যে এটা হচ্ছে D1 দূরত্ব এবং এইটা হচ্ছে D2 দূরত্ব। তাহলে আমরা এবং ধরে নিলাম যে এই প্রথম মানে T1 প্রতিফলক মানে D1 যে দূরত্বটা আছে, এই ক্ষেত্রে এস থেকে D1 দূরত্ব অতিক্রম করে আসতে মানে বা প্রতিফলন হয় মানে কিন্তু 2D, বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এটা মানে হিসাবে বা আমরা ধরে নিই যে T1টা ধরে নেওয়া আমরা হচ্ছে 2 সেকেন্ড, এবং T2 যদি কিনা আমরা ধরে নেওয়া হচ্ছে 1.5 1.5 ধরবো নাকি একটু বেশি ধরি। আচ্ছা, এটাকে আমি 3 সেকেন্ড ধরলাম তাহলে। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি মান নির্ণয় হিসেবে, মান নির্ণয়ের সময়। মান নির্ণয়টা পরে দেখাবো, জাস্ট বেসিকটা দেখাবো এবং কিভাবে হিসাব করতে থাকে সেটা ক্লিয়ার করে দেবো আমি। আচ্ছা, এখন আসো আমরা ধরে নিলাম T1 = 2 সেকেন্ড, T2 = 3 সেকেন্ড। এবার T3, T4, T5, T6, T7, T8, T9 পর্যন্ত আমরা ধরলাম। এখানে এবার কথা হচ্ছে আমরা একটু আগে বেসিকটা শিখেছিলাম 2D = VT, সেখান থেকে আমরা পাই T = 2D/V, তাই তো? এখন এটাকে তোমাদের প্র্যাকটিক্যালি যদি ভিজুয়ালাইজ করতে চাও, সেক্ষেত্রে হালকা আমি এই কথাটাই বলবো যে তোমার হচ্ছে যেটা তৃতীয়তম শব্দ, এটা হচ্ছে তুমি শুনলে প্রথম শব্দ, কলমটা দেখাচ্ছি আমি এইভাবে, জাস্ট এটা শুনলে প্রথম শব্দ T1, T2 মানে কিন্তু শুনতে এই পাশে না, এটা প্রতিফলিত হয়ে এখানে T2 এখানে আসবে, এটা T2 হয়ে এখানে আসবে। এবার T3 তে এটা যেখানে T হিসাব 2D/V, তাহলে এটা কি হবে জানো?
2d1/v প্লাস 2d2/v, বা এটাকে আমরা এমনও লিখতে পারি যে 2d1 প্লাস 2d2/v। আচ্ছা, 2d1/v মানে কি? আমি 1 দিচ্ছি, তাহলে আমি যদি সহজে লিখতে চাই তাহলে কি আমরা t1 প্লাস t2 লিখতে পারি? এখন দেখো, এইটাকে হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা কোথায় জানো? ওরা এটা সুন্দর করে মুখস্থ হয়ে চলে যায়। এটা মুখস্থ করার কোনো বিষয় না, কিন্তু তাও যে মুখস্থ করে ওরা মানে সমস্যা যেখানে বাধে কোথায়, ওরা হচ্ছে তো ভিজুয়ালাইজ করতে পারে না। এখন যদি ভিজুয়ালাইজ করতে চাও তুমি, তাহলে আমি বলবো উৎস থেকে প্রথম প্রতিফলক পৃষ্ঠে t1 সেকেন্ডে আসে, দ্বিতীয় প্রতিফলক পৃষ্ঠ থেকে t2 সেকেন্ডে উৎস দিকে যায়। এবার তৃতীয় সেকেন্ডে ব্যাপারে হয় মানুষজন যেখানে বা স্টুডেন্ট যেখানে ভুল করে সেটা হচ্ছে ওরা ধরো তোমার তৃতীয় সেকেন্ডে যখন শব্দটা শুনবা উৎস থেকে, যখন তোমার ওটা প্রথম প্রতিফলক পৃষ্ঠে যাবে, এই ক্ষেত্রে দ্বিতীয় প্রতিফলক পৃষ্ঠে আসবে। এইটা মানে মানুষজন ভাবে এটা 3 সেকেন্ড, কিন্তু এটা হচ্ছে 3 সেকেন্ড না। যদিও কিনা দেখা যাচ্ছে যে এটা 3 সেকেন্ড, কিন্তু আসলে এই ক্ষেত্রে ব্যাপারটা হয় কি জানো? এইভাবে যাবে t1, আবার আসবে এখানে t1 প্লাস t2, এইভাবেই যাবে প্রথম পৃষ্ঠে, ওইখান থেকে উৎসে না থেমে আবার দ্বিতীয় প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পরে উৎসের কাছে যাবে। এইভাবে t1 প্লাস t2 নিয়ে t3 হিসাব করা হয়। এবার t4 তাহলে কিভাবে হিসাব করা হয়? এটা ঠিক বিপরীত হবে t2 টা। তাহলে এটা কি হবে? 2d2, আমি যদি একবার লসাগুটা করে দিলাম v দিয়ে, তাহলে হচ্ছে 2d2 প্লাস 2d1/v। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে t2 প্লাস t1 লিখতে পারি, যেহেতু তার বিপরীত। এখন দেখো এখানে ফোনে সাইলেন্ট দিচ্ছে, ফোনে কি ভিডিও রেকর্ড হচ্ছে? তো আদেও দেখে আসি। ওকে আলহামদুলিল্লাহ, ভিডিও রেকর্ড সব হচ্ছে। আচ্ছা, এইবার আমরা পালাম কি? এটা 4, কিন্তু আমার একটু খারাপ হচ্ছে মোটামুটি, মার্কারের কাজের বেশি একটা নাই। যাই হোক, এক্ষেত্রে আমরা পালাম t1 প্লাস t2 আর t2 প্লাস t1 4তম সেকেন্ডে। এবার দেখো, তাহলে যেহেতু প্লাস হিসাবে আছে, তাহলে এইটাকে উভয়কে আমরা t1 প্লাস t2 ইকুয়ালস টু t1 প্লাস t2 লেখা যায় না? এই দুইটাই সমান। তার মানে কি? তার মানে এটাই বোঝায় যে উৎসে তৃতীয়তম সেকেন্ডে, আমি সেকেন্ডে না, আসলে এটাকে বলে তৃতীয়তম শব্দ এবং চতুর্থতম শব্দ আমি একই সময়ে, মানে যে t1 প্লাস t2 যার মান আসবে, যেমন এর 3 প্লাস 2 5, আমি 5 সেকেন্ড পরে তৃতীয়তম শব্দ এবং চতুর্থতম শব্দ আমি শুনতে পারবো। ঠিক এইভাবেই আমি যদি না এটা t5 এর করতে চাই, তাহলে যদি একবারে আমি লসগুটা করে দিই, তাহলে এটা একবার লসের গলার না। আচ্ছা, ঠিক যে দেখাবো, লসগুলো না করেই দেখি। তাহলে এবার আমি ডিরেক্টলি লিখবো, আমি অবশ্যই t1/v প্লাস 2d2/v প্লাস 2d1/v, আমি এটা এইভাবে লিখবো না? এইবার দেখো, তাহলে এইটা আমরা পঞ্চমতম সেকেন্ডে, তাই এটা কি করলাম? প্রথমে যাবে, দ্বিতীয় আসবে, আবার যাবে, এসে উঠছে, থেমে যাবে, ওইটা হচ্ছে পঞ্চমতম সেকেন্ড। এখন হচ্ছে কিনা একটু স্ট্রিম একটু মানে হালকা এই কনসেপ্টটা বুঝতে ঝামেলা হয়, আমি তাদেরকে বলবো যে সর্বোচ্চ যে বোঝার চেষ্টা করবা, তা না হলে জাস্ট এই ট্রিক্সটা মনে রাখবা। এইটা কিন্তু ট্রিক্সটা কি জানো? ট্রিক্স হলো ধারা। তোমার অনুক্রম ধারা পড়েছো না? সেই ধারার অংশ কিন্তু এটা। যেমন বলা যায় এটা হচ্ছে তোমার, এটা আমি পেয়েছি 3 নাম্বার থেকে, আমি সহজ হিসাবে ধারাটা শিখে দিচ্ছি। এটা পেয়েছি আমি 3 নাম্বার সেখান থেকে, 3 নাম্বার শব্দ থেকে, t1 প্লাস t2। এটা কি লেখা যায়? আমি t1 প্লাস কোথায় গেল? t1 প্লাস t2 প্লাস t1 লেখা যায় না? তাহলে ধারায় আমি t1 প্লাস t2 নিয়েছি, এরপরে আমি আবার একটা t1 নিয়েছি, এই ক্ষেত্রে t1 t2 ব্যালেন্স হলো। তাহলে পরের বার আমি জাস্ট সময়টা যদি লিখি, তাহলে এটা কি হবে? এটা কেমন হবে? t2 প্লাস t1 প্লাস t2। এই ধারাটা আমি কোথায় পেলাম? এই ধারাটা পেছনে 4 নাম্বার থেকে, t2 প্লাস t1 আর আবার t2, আবার এখানে t1 প্লাস t2, পরে আমার প্রথমে যে t1 আছে, এই আমার t1। জাস্ট সহজে বোঝার জন্য এই ধারাটা কিভাবে এসেছে। এইভাবে যদি আমরা সপ্তম এবং অষ্টম সেকেন্ডের শব্দগুলো নির্ণয় করতে চাই, তাহলে আমরা এভাবে করবো যে
সেভেনটা আমরা লিখতে পারি টি ফাইভ থেকে টি1 প্লাস টি2 প্লাস টি1 লিখে নিই টি1 প্লাস টি2 প্লাস টি1 টি1 এটা। এবং এরপরে ধারা অনুসারে এটা টি2 হবে, টি2 কি হবে না, এটা দুইটা টি1 আছে একটা টি2 আছে, ধারাটা প্রকাশ করার জন্য ফুলফিল করার জন্য আমি একটা টি2 আনছি। এটাকে তোমরা নিজেরাই তুমি নিজে করবা, নিজে জাস্ট প্রথম কয়েকটা শব্দই, বেশি দূর তোমার যাওয়া লাগবে না, জাস্ট এটা নিজে যেভাবে আগে প্রথম দিকে বলেছি সেভাবে ভিজুয়ালাইজ হালকা করার চেষ্টা করবা এবং জাস্ট এই চারটা একটু মনে রাখবা। চারটা মনে রাখা আসলে কোনো দরকারই নাই, চারটা এই জন্য এই মনে রাখবা মানে মুখস্থ হবে এরকম না, মনে রাখবা যে এটা জাস্ট ধারা অনুসারে করা হয়। এটা যে প্রথম থেকে এইভাবে জাস্ট ধারা, তুমি নিজে জাস্ট একবার মানে কোনো কিছু তোমরা করবে না, এটা ধারা হলেই হয়ে যাচ্ছে। এইভাবে যেখানে টি8 করতে আছে টি6 থেকে আমি পাবো, টি6 থেকে আমি কি পাবো টি2 প্লাস মার্কের কালিগুলো শেষ হয়ে এখন টি2 প্লাস আর টি1 প্লাস টি2 প্লাস টি1। আচ্ছা নবমটা আমি এখন আপাতত দেখালাম না কারণ হচ্ছে নবমটা করতে গেলে এটা আরেকটা মানে স্টেপে চলে যাবে। এখন আমি তোমাদের দুইটা স্টেপ শিখেছি, দুইটা স্টেপ বলতে কি এমন দুটো আমি স্টেপ শিখেছি এখানে কি না তৃতীয় এবং চতুর্থ আর সপ্তম এবং অষ্টম তম শব্দ একই সময়ে শোনা যাবে। দেখো এই সময়টা কি সমান না, এখানে দুইটা টি1 আছে দুইটা টি2 আছে, দুইটা টি1 আছে দুইটা টি2 আছে, এখানে হচ্ছে একটা টি1 একটা টি2 একটা টি2 একটা টি1 সেম না, কিন্তু অন্য কোনো দেখো এইভাবে নাই, কিন্তু এইভাবে তৃতীয় এবং চতুর্থতম শব্দ সপ্তম এবং অষ্টম শব্দ একই সময়ে শোনা যাবে এই এস উৎস থেকে দাঁড়ায়। তবে এখানে একটা ম্যাটার করে বা মনে রাখবা সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে কিন্তু d1 প্লাস d2 এটা কিন্তু একদম মাঝখানে তোমাকে বলা হয়, তাই একটা প্রতিফলক পৃষ্ঠে হালকা একটু কাছে যেয়ে এবং আরেকটা প্রতিফলক পৃষ্ঠে হালকা দূরে গিয়ে তোমাকে এটা অবশ্যই হিসাব করতে হবে, বুঝছো? সো আই গেস ওটা অবশ্যই বুঝতে সক্ষম হবা, সুন্দর করে বোঝার চেষ্টা করেছি। এখানে টি1 টি2 মান দেওয়া আছে 2 আর 3, এখানে তোমরা বসায় এভাবে ম্যাথ করতে পারো। ম্যাথটা খুবই আসলে দেখা যায় এটা বোর্ড পরীক্ষা হয়তো অনেক আগে একবার আসছিল, সেজন্য ম্যাথটা আসলে দেওয়া হয়। এবং যেহেতু আমি প্রথম থেকে বলেছি যে স্টুডেন্ট এবং এমনকি অনেক টিচারদেরও এই টপিকের উপর অনেক বাধা আছে, সেজন্যই কিন্তু এটা তারা পরীক্ষাও কোনো স্কুলে দেয় না এবং তারপর থেকেও বোর্ডে খুব বেশি বিকল্প হয়নি, কিন্তু টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আছে, তাই তোমরা এটা অবশ্যই আগে শিখে রাখবা। সো that's all for today. Thank you very much and don't forget to subscribe my channel.